গুড মর্নিং বন্ধুরা। মুখ ধুচ্ছি তখনই কলিং বেলের আওয়াজ। মিশো থেকে না একটা টপ অর্ডার করেছিলাম, তো সেই টপটা এসছে আর কি। এবারে বাইরে থেকে দেখে তো আমার ভালো লাগছে না। এটা আমি শার্ট অর্ডার করেছিলাম, আর কি একটা শার্ট এসে গেছে। খুলে দেখা যাক, চলো ঘরে গিয়ে চলো দেখা যাক। শার্ট অর্ডার করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে শার্ট আসেনি। না ঠিকই আছে, গ্লসি কাপড়ের যে শার্টগুলো হয় না, ওইগুলো অর্ডার করেছিলাম। তো মোটামুটি খুব চকচকে না, ঠিকই আছে। বেশি চকচকে হলে আবার পরলে ভালো লাগবে না। এই যে দেখো এখানে লেখা, এই দেখো এই যে, তোমরা বুঝতে পারবে না, এটা হচ্ছে, বুঝতে পারছো অল্প অল্প বুঝতে পারছো। সেটা হচ্ছে শার্ট। এই যে হাতাটা এরকম আছে, হাতাটার এখানটায় একটুখানি পফ মতন করা আছে, হাতাটার এখানটায় কুচকে গেছে একটু। এই যে, আর হাতাটা এতটা হবে, আর এখানে একটুখানি পফ আছে। এই শার্টগুলো না স্কার্টের সাথে জিন্সের সাথে ইন করে পরলে খুব ভালো লাগে। তো আমি না বাইরে থেকে দেখে একটু আপসেট হয়ে গেছিলাম যে আমি অর্ডার করলাম শার্ট, কিন্তু এলো নর্মাল। কিন্তু এখন দেখছি যে না, যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো। এখন ফ্রেশ হয়ে যাচ্ছি, এই যে রবিবারের বাজার করতে। এখন 10টা বেজে গেছে। আজকে কি 220 দাও, 1 কিলো দাও। চলে এসেছি বাজার থেকে, রবিবারের বাজার এটা। আর এখন আমি দেখো ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে ছাতুর ঘোল। এখন কিছু করতে ইচ্ছে করছে না নিজের একার জন্য, আর কিছু খেতেও ইচ্ছে করছে না। কালকে শরীরটা খুব খারাপ হয়েছিল, আবারও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে এখন আর ইচ্ছে করছে না কিছু করতে। আর আজকে আমার বর অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, সে আসবে রাতে। তো শরীর খারাপের সময় না, ও যদি বাড়িতে না থাকে, কাছে না থাকে, তাহলে যেন আরও একদম ভালো লাগে না। তো দুপুরের রান্না তো করতে হবে, তো সেটা তো করব একটু পরে। ছাতুটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ডিমের তরকারি করব। একটু মাছ আছে আগের দিনের, আজকে বাজারে মাছই পেলাম না জানো। পুরো সবাই হচ্ছে একজন দুজন বসেছিল। আমি গেলাম তখন দেখছি ধুচ্ছে, যা হবে না। 10টার সময় গেছি, যদিও বা শনিবার না, আগে কি অনেক বাজার বসতো। এখন বাজারের অবস্থা খুব খারাপ, বাজারওয়ালাদের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, মাছ তো পেলাম না। ভেবেছিলাম 3 পিস মাছ ঘরে আছে, আর 2-3 পিস মাছ আনবো, তো ভালো হবে, দুবেলা হয়ে যাবে। হলো না, তার জন্য আমাকে আবার ডিমের তরকারি রান্না করতে হবে। মাছের ঝোলে বেলার, আবার ডিমের তরকারি ও বেলার জন্য। আপাতত ছাতুটা খেয়ে একটুখানি বসি, তারপরে বাজারে যাব। আবার নাকি আমি বাজারে যাব, রান্নাঘরে যাব। চলে এসেছি বন্ধুরা দুপুরে রান্না করতে। ওইদিকে বসিয়ে দিয়েছি, ওইদিকে করব ডিম, আর এদিকে করছি মাছ, পটল আলু দিয়ে মাছের ঝোল। নেমে পড়েছে ঝমঝম করে বৃষ্টি। আর এই বাড়িটা তোমাদের দেখাচ্ছে। এই বাড়িটা না বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে দিয়ে গেছে, তোমাদের আগে মনে হয় বলেছিলাম। দেখো, যেখানে ফুলের দরকার নেই সেখানে ফুল গাছ হয়েছে। সকালে যেহেতু শুধু ছাতু খেয়েছি, তাই এখন দেখো 1:15 বাজে। তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি। এবেলার মতন আমি এখন ভাত খেয়ে একটুখানি রেস্ট করব, শরীরটা যেহেতু খারাপ। তারপরে রাতে কিছু স্পেশালটা কেমনভাবে উচ্চারণ করলাম, যাই হোক মাঝে মাঝে হয়ে যায় এরকম। তো রাতে কিছু স্পেশাল রেসিপিস তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? চলো।
বেশ অনেক দিন ধরেই আমার না ভীষণ বাটার নান খেতে ইচ্ছা করছে, চিলি চিকেনের সাথে ঝাল ঝাল চিলি চিকেন আর বাটার নান। বেসিক্যালি এই কম্বোটা আমরা রেস্টুরেন্টে দীপার আমি কখনো যদি ডিনার করতে যেতাম তাহলে খেতাম, কিন্তু এখন একটু দীপের একটু পকেট একটু কি বলবো টাইট আছে, তো আমার যেহেতু অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, তো আজকে ভাবলাম যে ঘরে তো চিলি চিকেনের পিস আছে, সমস্ত রকম সস আছে, ময়দা আছে, তো আগের দিন বরকে দিয়ে একটু ইস্ট আনিয়ে রেখেছিলাম, তো যতটা পরিমাণে ইস্ট ছিল পুরোটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন, একটু চিনি আর একটু গরম জল দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে এরকমভাবে। আর তারপরে ময়দা যেমন মাখো সেরকমই মাখবে, কিন্তু সেটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে এটাকে কিন্তু 2 ঘন্টা একদম চেপে রেখে দিতে হবে ঢাকা দিয়ে, তাহলেই দেখবে ফার্মেট হয়ে যাবে। আমি চিলি চিকেন করতে করতেই ময়দাটা মেখে নিয়েছি। আর এই ময়দার সাথে তোমরা যদি একটু গুঁড়ো দুধ মেশাতে পারো না, খুব ভালো হয় জানো তো। আমি এর আগে একবার করেছিলাম, গুঁড়ো দুধ মেশালে কি হয় বলো তো, শুধু শুধুও খাওয়া যায়, এত ভালো লাগে খেতে কি বলবো। আমি রুটি জাতীয় জিনিস খুব একটা ভালোবাসি না, রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, তোমাদের তো প্রায় দিনই আমি বলি, কিন্তু আমার এই বাটার নানটা খেতেই একমাত্র ভালো লাগে। বাটার নান বলো, গার্লিক বাটার নান বলো, যাই বলো। তো আমি দেখো চিলি চিকেন করতে করতে কিন্তু ময়দাটা মেখে একদম চাপা দিয়ে রেখে দিয়েছি। অবশ্যই মনে রাখবে যে ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য চিনি, নুন আর একটু গরম জল দিয়ে মিশিয়ে রাখতে হবে, মিশিয়ে তারপরে ময়দাটাকে মাখতে হবে গরম জল দিয়ে। গরম মানে খুব গরম না, উষ্ণ গরম। আর তোমরা উষ্ণ দুধ দিয়েও মাখতে পারো, তাতে কিন্তু নানের টেস্টটা আরও ভালো হয়। আমার ঘরে বেশি এখন দুধ নেই, আবার বাইরে বৃষ্টি পড়ছে, কে দুধ আনতে পাঠাবে। আর আমার বর যা বাবা, এখন বলবো আধা ঘন্টা পর যাচ্ছি করতে করতে আধা ঘন্টা পর যাবে, বাবা দরকার নেই। তো যাই হোক, এখানে আমি মেখে রেখে দিয়েছি আর তারপরে চিলি চিকেন করছি। চিলি চিকেনের রেসিপি তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আর আজকে না চিলি চিকেনটা ম্যারিনেট করার সময় অন্যান্য সময় আমি ময়দা দিই না, কিন্তু আজকে একটু অল্প 2 চামচ মতন ময়দা দিলাম, যেহেতু আমি মাঝে মাঝে ভিডিও দেখি তো রান্নার ভিডিও, তো একটা ভিডিওতে না দেখছিলাম যে একটু ময়দা দিয়ে ম্যারিনেট করেছে, দেখলাম সত্যি পকোড়াগুলো কি সুন্দর হয়েছে, ফুলেছে। তো খাওয়ার সময় আমার বড় বলল যে তুমি কোটিংটা খুব ভালো হয়েছে আজকে চিলি চিকেনের, দেখো চিলি চিকেনের কালারটা খুব ভালো হয়েছে। তারপরে চিলি চিকেন করার পরে মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে টোটাল ময়দা মাখাটা, তারপরে আমি এসেছি এই যে এখন বাটার নানগুলো বানাবো। কিভাবে বুঝবে যে এটা মাখা মানে একদম পারফেক্ট হয়েছে, দেখো ভেতরেরটা কীরকম জালি জালি মতন হয়ে যাবে। আর ময়দাটা মেখে তুমি যখন ঢেকে রাখবে আর 2 ঘন্টা পর যখন ঢাকনাটা খুলবে তখন দেখবে প্রায় ডাবল পরিমাণ হয়ে গেছে, তাহলেই বুঝবে যে ভালো মতন হয়েছে। তারপরে এক পিঠ ভাজবে হালকা করে, আর আরেক পিঠ পোড়াবে, মানে চাটুটাকে উল্টে দিয়ে পোড়াতে পারো বা খুন্তির মধ্যে নিয়ে উল্টিয়ে পোড়াতে পারো। তো এরকম করার মানে পুড়িয়ে নেওয়ার পরে একটু বাটার ব্রাশ করে দেবে, দারুণ হয়ে যাবে একদম, মানে খুবই ভালো। এই একই বাটার নান আমরা রেস্টুরেন্টে গিয়ে 40 টাকা পার পিস করে খাই এখন, মানে আমরা 1 বছর হয়ে গেছে খাইনি বাটার নান, এখন হয়তো 45 টাকা 48 টাকা দাম হয়ে যেতে পারে, ঠিক জানি না। হয়ে গেছে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া, এখন আমরা রাত্রেবেলা বেরোচ্ছি বরার বলতে একটুখানি ডান্স করতে, ডান্স নাইট পার্টি না গো, একটুখানি যাচ্ছি দরকারে। ওখানে যেতে বেশ আমি খুব ভালোবাসি, কারণ হচ্ছে অনেক কিছু দেখা যায়, কিন্তু হয়তো বোর হব, তাও বেরোচ্ছি। কেন বলো তো, সত্যি কথা বলতে যে আমার না মাঝে মাঝে যে মানে দম বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, আমার মনে হয় একটুখানি বেরোনোটা দরকার মাঝে মাঝে বাইরে। তো বাইরে কিছুক্ষণ ওয়াকিং করাটা দরকার, সেটা রোজই দরকার, কিন্তু পসিবল হয় না। তো এখন দীপ বলে যাবে, আমি একটা আমার দরকারি কাজে যাচ্ছি, বলছি চলো তুমি তোমার কাজ করবে, আমি একটুখানি এদিক ওদিক হাঁটাহাঁটি করবো, অনেক দোকানপাট থাকে ওখানে, একটু দেখবো, একটু আইসক্রিম খাবো আসার পথে, চলো যাওয়া যাক। আর আমার বর সবসময়ের জন্য আমাকে রেডি হয়ে করিয়ে এই দেখো শুয়ে আছে, দেখেছো শুয়ে আছে। শ্রাবণ মাস না, শ্রাবণ মাস পড়ে গেছে, সবাই সব জায়গায়
দেখো ব্যাগগুলো খুব সুন্দর, 250 টাকা করে। এই ব্যাগটাও বেশ ভালো লাগছে। সব 250 একদম। চলো আমি কাঁচা ভুট্টা কিনবো। কাঁচা ভুট্টা কাঁচা দেবে কত করে? 20 টাকা। আর পুড়িয়ে দিলে 20 দুটো কত দেবে? দুটো 20 টাকা তো। আমার বর গেছে তো গেছে, কতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে কোমর ব্যথা হয়ে গেছে। ভুট্টা কিনলাম, এই ভুট্টাটাকে কালকে সকালবেলা চাট বানিয়ে খাবো, ব্রেকফাস্ট হয়ে যাবে। আমার বর আমাকে 100 টাকা দিয়েছে, বলছে আমি অ্যাকচুয়ালি আমার বর একজনের সাথে দেখা করতে এসেছে, তো ও একটু টাইম লাগবে, তাই আমাকে কিছু টাকা দিয়ে গেছে, বলছে তুমি খাও, ফুচকা খাও, ঝালমুড়ি খাও, অ্যাজ ইয়োর উইশ খাও। তো একা রকম খাওয়া যায়, তাই এই ভুট্টাটা নিয়েছি, কালকে সকালে খাবার, ও আসলে তারপরে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবে। বাড়িতে বিরক্ত দেয় গান শুনছি এখানে পিঠে এই দেখো আমাদের লাস্ট স্টপেজ কাকুর দোকান। আমার বর কালকে সকালবেলা লুচি খাবে, আলুর তরকারি দিয়ে খাবে। এখন ময়দা আর আলু নেওয়া হচ্ছে। এই দেখো এখন খাচ্ছি চাউমিন। চাউমিনটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দাদা মাইন্ডটা খুব ভালো লাগে। দারুণ দারুণ।